কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচেয়ে বড় মেশিন। তারাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারত, আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি, আমি একেবারে ঢালাও করে সমালোচনা করবো না, অনেকটাই কিন্তু মানে ঢিলে ঢালা ভাব একটা রয়েছে। সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার যে অভাব আছে সেটা বলবো না, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় ষড়যন্ত্র, সবচেয়ে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ভোট দিয়ে সরকারের উপর পড়বে। কিন্তু এই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে, তারা তো কিছু বুঝতে দেবে না। আপনারা দেখেছেন, তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কর্মী, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ২য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী।